হাওড়া এলাকা মূলত কিন্তু ৫টি আসন নিয়েই কিন্তু আসলে সুনামগঞ্জ জেলাটি। বিশেষ করে যদি বলি সুনামগঞ্জ ১ আসন থেকে শুরু করে সুনামগঞ্জ ৫ অর্থাৎ সুনামগঞ্জে যে কিন্তু প্রায় ২০,০০,০০০ ৫০,০০০ ভোটার কিন্তু আসলে আ আ ভোট প্রয়োগের মাধ্যমে কিন্তু ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার ফলাফলই কিন্তু আসলে আজকে এই মুহূর্তে প্রদান করা হচ্ছে। বিশেষ করে যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু এই মুহূর্তে যে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা বিশেষ করে যদি বলি সুনামগঞ্জ ৫টি আসনে প্রায় ২২ জন প্রার্থী কিন্তু আসলে নির্বাচনে অংশ নিয়েছেন। বিশেষ করে সুনামগঞ্জ ১ আসনের কথা যদি বলি আমরা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর নিয়ে কিন্তু আসলে মূলত আ সুনামগঞ্জ ১ আসনটিতে এই আসনটিতে মূলত আ বিএনপির যিনি মনোনীত প্রার্থী অর্থাৎ কামরুজ্জামান কামরুল, জামায়াতের প্রার্থী তোফায়েল আহমেদ খান, সেই সাথে আরেকজন প্রার্থী কিন্তু ছিলেন নেজাম ইসলাম প্রার্থী মোজাম্মেল হক। তাই ৩ জন মিলে কিন্তু আসলে ওই আসনটিতে নির্বাচনী যে ভোটের যে লড়াই, সেই লড়াই কিন্তু আসলে তারা চালিয়ে গেছেন। তবে আমরা যদি বলি ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে সুনামগঞ্জ ১ আসন অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু আসলে মূলত সুনামগঞ্জে যে ১ আসন রয়েছে সেই আসনটির মূলত কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে পুরোপুরি আ যে তথ্য অর্থাৎ পুরো এ এই আসনটির তথ্যটি কিন্তু আসলে এখনো তারা ঘোষণা করেনি। আমরা যদি বলি এই আসনটিতে কিন্তু ১৩৮ টি ভোট কেন্দ্র রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু প্রায় মাত্র ১১ টি ভোট কেন্দ্রের ফলাফল জেলা রিটার্নিং কর্মকর্তা কিন্তু আসলে ঘোষণা করেছেন। আর যদি বলি যে বিশেষ করে সুনামগঞ্জে এই আসনটিতে কিন্তু আসলে নির্বাচনে অ্যা যদি বলি বিএনপির প্রার্থী ১১টি কেন্দ্রে কিন্তু বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল কিন্তু ৮,৮৪৮টি ভোট তিনি পেয়েছেন। সেই সাথে তোফায়েল আহমেদ খান অর্থাৎ যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন তিনি কিন্তু ৫,৮৯৮টি মূলত ভোট পেয়েছেন। অর্থাৎ ওই আসনটিতে কিন্তু আসলে কামরুজ্জামান কামরুল কিন্তু আসলে অনেকটাই এগিয়ে রয়েছেন। সেই সাথে আমরা সুনামগঞ্জ ২ আসন অর্থাৎ সারা দেশেই কিন্তু এই আসনটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা চলছে। বিশেষ করে যদি বলি ওই আসনটিতে কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ নাসিরউদ্দিন চৌধুরী সেই সাথে কিন্তু আরেকজন জামাত ইসলামী যিনি প্রার্থী রয়েছেন আলোচিত আইনজীবী আমরা যদি বলি যে শিশির মনির ওই আসনটি কিন্তু আসলে নির্বাচন করেছেন। বিশেষ করে এ ওই আসনটিতে এই দুজনকে নিয়েই কিন্তু আসলে অ্যা মূলত ভোটের যে মাঠে লড়াই হচ্ছিল। তবে ইতিমধ্যে আমরা যদি বলি ওই আসনটিতে কিন্তু আসলে বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছেন অর্থাৎ নাসির উদ্দিন চৌধুরী তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন। তবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমরা যদি বলি যে তথ্যটুকু আমরা পেয়েছি এখন পর্যন্ত অর্থাৎ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া যে তথ্যটি তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ওই আসনটির ১১টি ভোট কেন্দ্র কিন্তু রয়েছে তবে ১০টির ফলাফল কিন্তু তিনি ইতিমধ্যে ঘোষণা আ করেছেন। বিশেষ করে যদি বলি ওই আসনটিতে যে ইতিমধ্যে আমরা দেখেছি যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন অর্থাৎ শিশির মনি তিনি কিন্তু বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানিয়ে কিন্তু তার এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তিনি পোস্ট করেছেন যেটি কিন্তু আসলে অনেকটাই নেতিবাচকভাবেই কিন্তু আসলে মূলত সেখানকার মানুষরা নিচ্ছেন। তবে যদি বলি সুনামগঞ্জে ২ আসন অর্থাৎ দিরাই সাল্লা এই আসনটি কিন্তু আসলে অনেকটি দুর্গম। যার ফলে আমরা যদি বলি ওই আসনটিতে সড়ক পথের যোগাযোগ থেকে শুরু করে স্বাস্থ্য চিকিৎসা অনেকটাই কিন্তু বেহাল অবস্থা। তবে সেখানকার অর্থাৎ ভোটাররা যদি বলছেন যে প্রার্থী আসলে নির্বাচিত হোক না কেন যাতে ওই দুর্গম এলাকার যে উন্নয়ন তার যেই নির্বাচন তারা যেন করেন। আমরা বিশেষ করে যদি বলি তাহলে বলা যায় সুনামগঞ্জ ১, সুনামগঞ্জ ২ অর্থাৎ ২ টি আসনেই কিন্তু বিএনপির যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এগিয়ে রয়েছেন। আমরা একটু সুনামগঞ্জ ৩ এর কথা যদি বলি ওই আসনটিতে কিন্তু মূলত ওই আসনটিতে যদি বলি ১৪৮টি ভোট কেন্দ্র রয়েছে। তবে ওই আসনটিতে বিএনপির প্রার্থী যিনি রয়েছেন কৈশোর আহমেদ তার সাথে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন ব্যারিস্টার আনোয়ার তাদের কিন্তু আসলে এই দুজনের মধ্যে কিন্তু মূলত নির্বাচনী মাঠে ভোটের লড়াই হয়েছে। তবে আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন। আমরা যদি বলি জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে যে তথ্যটুকু আমরা এখন পর্যন্ত পেয়েছি ওই আসনটিতে কিন্তু ১৪৮টি ভোট কেন্দ্র রয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা কিন্তু ৩৮টা ভোট কেন্দ্রের ফলাফল তিনি ঘোষণা করেছেন। তার মধ্যে কিন্তু যদি বলি বিএনপি যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ কৈশোর আহমদ ২৬,০৪৪টি ভোট পেয়েছেন। সেই সাথে স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন অর্থাৎ ব্যারিস্টার আনোয়ার হোসেন তিনি কিন্তু ১২,১৭৪টি আসনে
ভোট পেয়েছেন। অর্থাৎ বিএনপির প্রার্থী কিন্তু ওই আসনটিতেও কিন্তু আসলে মূলত এগিয়ে রয়েছেন। আমরা বিশেষ করে এখন আস্তে আস্তে দেখতেছি সুনামগঞ্জ ৪ আসন। এই আসনটিতে কিন্তু আসলে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা সব দিক দিয়েই কিন্তু ওই এই আসনটি অনেকটাই অবহেলিত। বিশেষ করে সদর বিশম্বরপুর নিয়েই কিন্তু আসলে এই আসনটি গঠিত হয়েছে। তবে এই আসনে মূল ভোটের মাঠে কিন্তু যে লড়াইটি হয়েছে অর্থাৎ যিনি বিএনপির প্রার্থী রয়েছেন অর্থাৎ অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সেই সাথে আরেকজন যিনি রয়েছেন জামায়াতের প্রার্থী আ এই যিনি রয়েছেন আসলে মূলত জামায়াতের প্রার্থী, তার মধ্যে কিন্তু আসলে নির্বাচনী যে লড়াই, সেই লড়াইটি হয়েছে। আমরা যদি বলি জামায়াতের প্রার্থী কিন্তু আসলে মূলত অনেকটাই লড়াই হয়েছে। তবে আমরা যদি বলি ওই আসনটির ভোট কেন্দ্র কিন্তু ১১৬টি রয়েছে, যার ফলে কিন্তু ২২টির যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। বিশেষ করে ডানা শীর্ষে যিনি রয়েছেন অর্থাৎ নুরুল ইসলাম নুরুল, তিনি কিন্তু মূলত ১৭,১১৯টি ভোট পেয়েছেন। সেই সাথে দাঁড়িপাল্লা যিনি রয়েছেন অর্থাৎ জামায়াতে পার্টির শামসুদ্দিন, তিনি কিন্তু ১১,০৪১টি ভোট পেয়েছেন। অর্থাৎ এই আসনটিতেও কিন্তু আসলে বিএনপির প্রার্থী কিন্তু আসলে মূলত এগিয়ে এগিয়ে রয়েছেন। সেই সাথে আমরা যদি বলি সুনামগঞ্জ ৫ আসন অর্থাৎ এই আসন থেকে মূলত কিন্তু শিল্পনগরী হিসেবেই কিন্তু আসলে সবাই অর্থাৎ সারা বাংলাদেশের মানুষই কিন্তু আসলে চিনে। চাতক ধরা নিয়েই কিন্তু আসলে এই আসনটি গঠিত। এই আসনে কিন্তু বিএনপির যিনি প্রার্থী ছিলেন অর্থাৎ কলিমুদ্দিন আহমেদ মিলন, সেই সাথে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন দাঁড়িপাল্লার আল মাদানি, তাদের মধ্যে কিন্তু আসলে মূলত নির্বাচনী লড়াইটি হয়েছে। তবে ওই আসনটিতেও কিন্তু আসলে বিএনপির প্রার্থী অর্থাৎ কলিমুদ্দিন আহমেদ মিলন অনেকটাই আসলে এগিয়ে রয়েছেন। তবে যদি বলি কলিম আহমেদ ইতিমধ্যে কিন্তু ওই আসনটিতে কিন্তু আসলে ১৭৮টি আসলে মূলত ভোট কেন্দ্র রয়েছে, যার ফলে আমরা ২৫টির ফলাফল কিন্তু আসলে ইতিমধ্যে পেয়েছি। বিশেষ করে যদি বলি যিনি বিএনপির প্রার্থী রয়েছেন অর্থাৎ কলিমুদ্দিন আহমেদ মিলন, তিনি কিন্তু ইতিমধ্যে ২০,৬৫১টি ভোট পেয়েছেন। সেই সাথে আমরা যদি বলি আব্দুল সালাম মাদানি যিনি রয়েছেন অর্থাৎ জামায়াতের প্রার্থী, তিনি কিন্তু ১২,৯৫৬টি ভোট পেয়েছেন। অর্থাৎ এই আসনটিতেও কিন্তু আসলে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছে। অর্থাৎ সুনামগঞ্জের যে ৫টি আসন রয়েছে সেই আসনগুলোতে আসলে জামায়াতের পাশাপাশি বিএনপি এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু আসলে মূল নির্বাচনী লড়াইটি হয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু আসলে আমরা দেখেছি ৫টি আসনেই কিন্তু আসলে বিএনপির প্রার্থীরা কিন্তু আসলে এগিয়ে রয়েছেন। সেই সাথে যদি বলি যেহেতু এটি হাওড়া এলাকা, এখানকার ভোটাররা যেটি বলছেন যখনই আসলে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন আসে, তখন কিন্তু ভোটাররা কিন্তু আসলে নানান প্রতিশ্রুতি দেন এখানকার মানুষদের। অর্থাৎ যে প্রতিশ্রুতিটা আসলে দেন, তারা কিন্তু আসলে তারা যদি আসলে অভিযোগ করেছেন যে ভোটের পরে এই প্রতিশ্রুতিগুলো কিন্তু আসলে তারা মূলত রাখেন না। যার ফলে আসলে এখানকার যে চিকিৎসা থেকে শুরু করে অর্থাৎ স্বাস্থ্যসেবা থেকে শুরু করে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সেটা কিন্তু আসলে বেহাল অবস্থা এখনো রয়েছে। যার ফলে আসলে এখানকার মানুষরা এবার যেটি বলছেন, যেহেতু নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সবাই দেখছেন, সেই ক্ষেত্রে তারা ভোটাররা যেটি বলছেন যেই আসলে অর্থাৎ তাদের পছন্দের প্রার্থীকেই তারা কিন্তু আসলে ভোট দিয়েছেন। অর্থাৎ আমরা যদি বলি প্রায় ২ থেকে ৩ ঘন্টা পর হয়তো ৫টি আসনের যে ফলাফল আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে এখানকার যে জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি হয়তো ঘোষণা করবেন। সেই সাথে যদি বলি সুনামগঞ্জে প্রায় ২০,৫০,০০০ ভোটার কিন্তু রয়েছেন। যে তার মধ্যে কিন্তু আমরা যদি বলি অর্ধেকই কিন্তু নারী। তবে এই অঞ্চলটি কিন্তু আসলে আমরা যদি বলি যেহেতু হাওড়া এলাকা বিশালবাগ ৬ মাস কিন্তু এই অঞ্চল শুকনো ৬ মাস বর্ষা মৌসুম এই অঞ্চলে থাকে। তবে এখানকার নারীরা কিন্তু আসলে অনেকটাই অবহেলিত। বিশেষ করে পারিশ্রমিক দিক দিয়ে কিন্তু এখনো অনেকটাই শিল্প কারখানা আসলে গড়ে না ওঠায় কিন্তু এখানকার যে নারীরা তারা কিন্তু আসলে মূলত তাদের যে কর্মজীবনে কিন্তু আসলে অনেকটাই বেকায়িত। সেই সাথে আমরা যদি বলি শিক্ষার ক্ষেত্রে কিন্তু এখানকার যে মানুষরা রয়েছেন সেটা কিন্তু আসলে সেজন্য তাদেরকে কিন্তু সিলেট থেকে শুরু করে অন্যান্য জেলায় কিন্তু আসলে যেতে হয়। তো পাশাপাশি স্বাস্থ্যসেবার সেটা যদি বলি স্বাস্থ্যসেবার দিক দিয়ে আসলে সুনামগঞ্জ সদর অর্থাৎ আমি যে আসনটিতে আছি এটি কিন্তু সুনামগঞ্জ ৪ আসন। এই আসনটিতে আসলে মূলত স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র বলা হয় যে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। এই হাসপাতাল থেকে কিন্তু আসলে